কোথায় তোমার মরণ হবে, কোন জায়গায় গিয়ে মৃত্যুবরণ করবে তুমি, সেটাও কোনো বান্দা জানে না। আমার বন্ধুগণ, রাজবাড়ি থেকে ছেড়ে আসা এই গাড়িটা পানির ভিতরে উল্টে গেল। সব লাশ উদ্ধার করা হয়তো সম্ভব হয় নাই, কিছু লাশ হয়তো ভেসে গেছে। এই লাশের গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে, এই লাশ নদীর ভিতর থেকে কোন গন্তব্যে গিয়ে দাঁড়াবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। আবার আমার মরণটা আমার কবরস্থানে নাও হতে পারে, মৃত্যুটা আবার এলাকায় নাও হতে পারে, কোন দূর দেশে হতে পারে। আরে প্রবাসীদের কত লাশের কফিন আসে বাংলাদেশে, টাকার মেশিন গুলা পরিবারের জন্য যায়, কিন্তু লাশ হয়ে হয়ে এয়ারপোর্টে ফিরে আসে কফিন গুলা প্রবাসীদের লাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জমিনে তোমার মরণ হবে সেটাও জানো না। একজন সুস্থ চিন্তাশীল মানুষ, যার অন্তরে একটু দয়া মায়া আছে, তার জন্য ঈদের আনন্দটা আসলে অন্তরের আনন্দ হতে পারে না। প্রায় 300 জন মানুষ ঈদের আগে পরে রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চের ধাক্কা, ফেরি থেকে বাস নদীর ভিতরে তলিয়ে যাওয়া, ট্রাকের সাথে সংঘর্ষ, ওই কুমিল্লায় ট্রেন আর বাসের সংঘর্ষ, প্রায় 300 মানুষ দুনিয়া থেকে চলে গেল এক সপ্তাহের ভিতরে। কোন রাষ্ট্রে যুদ্ধ ছাড়া একটি সপ্তাহে রাস্তায় 300 মানুষ মারা যাওয়া, এটা স্বাভাবিক হতে পারে না। ভাবতে পারেন, 300 জন মানুষ প্রায় এক সপ্তাহের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাংলাদেশে, এটা স্বাভাবিক হতে পারে না। এটা এই জন্য একটা দিনের জন্য মনে শান্তি পায় না। আমি শুধু রক্তের ঘটনা, শুধু মানুষের মৃত্যুর ঘটনা প্রত্যেকটা দিন। আজকেও একাধিক অ্যাক্সিডেন্ট। গতকালকে কুমিল্লা আমতলীতে এক আলেম পরিবারের উপরে স্টার লাইন গাড়িটা প্রাইভেট কারের উপরে উঠিয়ে দিয়েছে, জায়গায় স্পট ডেড 5 জন। তিনি জামিয়া মোহাম্মদিয়া ঢাকার একজন মুহাদ্দিস, বড় আলেম। তিনি মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, তার 2 সন্তান মারা গেছেন, গাড়ির ড্রাইভার মারা গেছেন। গতকালকে জানাজা হলো আমার রোডে, মিরপুর 2 নম্বর এইচ ব্লক 4 নম্বর রোড। তরুণ যুবক একটা ছেলে কালশিতে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গতকালকে জানাজা হলো আমার খেলার সাথী, আমার নানা বাড়ি ছেলেটা পুলিশের কনস্টেবল হয়েছিল, রংপুর বিভাগে দায়িত্বে ছিল, সিএনজি এবং বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রতন ভাই, আমরা একসাথে শৈশবে খেলাধুলা করতাম। আজকে মনে হয় জানাজা তার যশোর। কয়টা বলবো বলেন আপনাদেরকে? আল্লাহ আসা যাওয়ার পথে যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ সবাইকে যেন মাফ করে জান্নাতবাসী করে। পানিতে ডুবে মারা যাওয়া, তবে শর্ত ঈমান থাকা লাগবে। ফেরাউনও কিন্তু পানিতে ডুবে মরছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর আবার পানিতে ডুবে মরলে কিন্তু জান্নাতে যাবে না। পাইকারি দরে সবাই এই পুরস্কার নাই। শর্ত হলো ঈমান থাকতে হবে। ব্যাংকে টাকা আছে, এবার এটিএম বুথে কার্ড ঢুকাও, মাল বাইর হবে। ব্যাংক নাই, এটিএম বুথে কার্ড দিল লাভ। সাদে ট্যাঙ্কিতে পানি নাই, আপনি বাথরুমের ট্যাপে যতই মোড়াচড়া করেন, ট্যাপ ভাঙবে, পানি বের হবে। তো ঈমান লাগবে, শর্ত হলো ঈমান। আমরা আশা করি দৌলতদিয়ার ঘাটে যারা মারা গেছে মুসলিম যারা, অবশ্যই তারা ঈমানদার ছিল। আর ঈমানদার ছিল দেখেই তো ঈদে গেছে নাকি ভাই? ঈমানদার ছিল দেখেই তো ঈদ করতে গেছে, আবার ফিরে আসতেছিল। আল্লাহ যেন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে। এতটুকু আমাদের সান্ত্বনা, এছাড়া আর কি করার আছে? আগুনে পড়ে মৃত্যুবরণ করা শহীদি মরণ। এরপরে কেউ নিজের অধিকার রক্ষা তথা জীবন সম্পদ বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ। এবং এটা শুভ লক্ষণ। বুখারীর হাদিস,
2480 নম্বর হাদিস। এই জন্য ওসমান হাদি শহীদ। আলহামদুলিল্লাহ বলে। অনেকে এই প্রশ্ন করে ওসমান হাদি আবার শহীদ হলো কেমনে? হ্যাঁ, ওসমান হাদির লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। ওসমান হাদির লড়াই ছিল এই রাষ্ট্রের সুশৃঙ্খল অধিকার ফিরিয়ে আনার লড়াই। ওসমান হাদির লড়াই ছিল একটা জুলুমের বিরুদ্ধে লড়াই। এই জন্য ওসমান হাদি ও শহীদদের কাতারে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালিমার জপমালা কাজে লাগবে শেষ বেলা। এই কালিমার বন্ধবালা কাজে লাগবে শেষ বেলা। অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করতেছি। আমরা সকলেই শোকাহত, আমাদের প্রত্যেকের হৃদয়ে ব্যথা। এবারে ঈদ গোটা জাতির জন্য একটা ট্রমা, আঘাত, হৃদয়ে প্রচন্ড ব্যথা। ঈদের আগের থেকে অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে, নানামুখী অ্যাক্সিডেন্ট। একজন সুস্থ চিন্তাশীল মানুষ, যার অন্তরে একটু দয়া মায়া আছে, তার জন্য ঈদের আনন্দটা আসলে অন্তরের আনন্দ হতে পারে না। প্রায় 300 জন মানুষ ঈদের আগে পরে রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চের ধাক্কা, ফেরি থেকে বাস নদীর ভিতরে তলিয়ে যাওয়া, ট্রাকের সাথে সংঘর্ষ,
ওই কুমিল্লায় ট্রেন আর বাসের সংঘর্ষ, প্রায় 300 মানুষ দুনিয়া থেকে চলে গেল এক সপ্তাহের ভিতরে। কোন রাষ্ট্রে যুদ্ধ ছাড়া একটি সপ্তাহে রাস্তায় 300 মানুষ মারা যাওয়া এটা স্বাভাবিক হতে পারে না। ভাবতে পারেন 300 জন মানুষ প্রায় এক সপ্তাহের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাংলাদেশে, এটা স্বাভাবিক হতে পারে না। এটা এই জন্য একটা দিনের জন্য মনে শান্তি পায় না। আমি শুধু রক্তের ঘটনা, শুধু মানুষের মৃত্যুর ঘটনা প্রত্যেকটা দিন। আজকেও একাধিক অ্যাক্সিডেন্ট। গতকালকে কুমিল্লা আমতলীতে এক আলেম পরিবারের উপরে স্টার লাইন গাড়িটা প্রাইভেট কারের উপরে উঠিয়ে দিয়েছে, জায়গায় স্পট ডেড 5 জন। তিনি জামিয়া মোহাম্মদিয়া ঢাকার একজন মুহাদ্দিস, বড় আলেম। তিনি মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, তার 2 সন্তান মারা গেছেন, গাড়ির ড্রাইভার মারা গেছেন। গতকালকে জানাজা হলো আমার রোডে, মিরপুর 2 নম্বর এইচ ব্লক 4 নম্বর রোড। তরুণ যুবক একটা ছেলে কালশিতে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গতকালকে জানাজা হলো আমার খেলার সাথী, আমার নানা বাড়ি ছেলেটা পুলিশের কনস্টেবল হয়েছিল, রংপুর বিভাগে দায়িত্বে ছিল, সিএনজি এবং বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রতন ভাই, আমরা একসাথে শৈশবে খেলাধুলা করতাম। আজকে মনে হয় জানাজা তার যশোর। কয়টা বলবো বলেন আপনাদেরকে? আল্লাহ আসা যাওয়ার পথে যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ সবাইকে যেন মাফ করে জান্নাতবাসী করেন। এই মানুষগুলাও ঈদের পোশাক কিনেছিল, এই মানুষগুলাও তার মায়ের সাথে, বাবার সাথে, আপনজনদের সাথে ঈদ করার জন্য নিজের কর্মস্থল ছেড়ে ঢাকার বাসা তালা দিয়ে লক করে প্রতিবেশীদের থেকে বিদায় নিয়ে চলে গেছিল। কেউ তো যাইতে পথেই দুনিয়া থেকে চলে গেছে। দৌলতদিয়ার যে ঘটনাটা, বাসটা ফেরিতে উঠতে গিয়ে নদীর ভিতরে তলিয়ে গেল। আহা, কত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছিল এই গাড়িটার ভিতরে। কত বাবা তার মেয়েকে হারিয়েছে। এমনও হয়েছে যে বাবা গাড়ি থেকে নামছে, ফেরি আসতেছে কিনা দেখবো, এর ভিতর দিয়ে বাবা বাইরে, মেয়েটা গাড়ির ভিতরে, গাড়ি পানির ভিতরে। একটা বার ওই জায়গায় নিজেকে কল্পনা করেন, ওরাও হয়তো ঈদের বেড়ানো শেষ করে কেউ স্ত্রীর কাছ থেকে, কেউ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছিল। মা আদর করে চামচের সেমাইটা সন্তানের মুখে দিয়ে দিয়েছে, যাও। আমাদের মতোই তো সবাই। কেউ হয়তো ঢাকার ফ্ল্যাটের মালিক, কেউ হয়তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, 2টা দোকানের মালিক। একেবারে স্বাভাবিক, আমরাও সে জায়গায় থাকতেই পারতাম, তারা আমাদেরই মানুষ। এই জন্য ভাই, মনের দুঃখগুলি আসলে আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। এত মৃত্যুর খবর আর শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর ইচ্ছা সবকিছু, কিন্তু আমাদের অনেক ব্যর্থতা আছে, রাষ্ট্রের অনেক ব্যর্থতা আছে, অব্যবস্থাপনা, মহাসড়কগুলিতে গাড়িগুলার বেপরোয়া চলাফেরা, ড্রাইভারদের লাইসেন্স নাই, গাড়ির ফিটনেস নাই, এরকমের অনেক কিছু আমাদের ব্যর্থতা আছে। সব আল্লাহর ইচ্ছায়, ওই জায়গায় সব চাপাই দেওয়া যাবে না। নিজেদের ব্যর্থতা, নিজেদের অব্যবস্থাপনা, নিজেদের উল্টা পাল্টা চলাফেরা, আইনের কারণেও অনেক বিপদ মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে। আর পাপ আর গোনা তো আছেই। যে ঈদ ছিল ইবাদত, সে ঈদ এখন আমাদের হয়ে গেছে পাপের আখড়া। এমন কোন পাপ হয় না যা ঈদের সময় হয় না। কেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না? কেন এত মানুষের জীবন যাবে না?
বড় বড় নেতাগুলি টকশোতে বসতে আলাপ হয়, বিভিন্ন বিষয়ে আলাপ হয়, কাজের আলাপ হয় না। তাই জন্য আমরা আমার ওই ভাইদের জন্য, বোনদের জন্য, মাসুম বাচ্চাদের জন্য দোয়া করি। কত যে রক্তের খেলা। আজকেও চন্দ্রা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এক মহিলা তার দেহটা ছিটতে ছিটতে গেছে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে। আপনাদেরকে কয়টা শোনাবো? সবাইকে চলে যেতে হবে একদিন দুনিয়া ছেড়ে, কেউ আমরা থাকতে পারবো না, কিন্তু একটা সফল মরণ যেন আমাদের হয়। নবীজি এই মৃত্যুগুলা থেকে দোয়া চাইতেন আল্লাহর কাছে। আমার আলোচনার তেমন কোনো বিষয় আমি আজকে খুঁজে পাই নাই, আসলে খুব মনটা খারাপ। ওই 19/9/2020, 6 বছর আগে এই বয়ানটা করেছিলাম, লিখছিলাম, চোখের সামনে পড়ছে মৃত্যু নিয়ে, আমি ওইটাই আজকে নিয়ে আসছি। একটা ভালো মরণ আমাদের দরকার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরণগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মরা, যে মৃত্যুগুলার ভিতরে তওবা নসিব হয় না, যে মৃত্যুর কোনো প্রস্তুতি থাকে না, এই মরণগুলা থেকে আল্লাহর নবী আশ্রয় চাইতেন আল্লাহর কাছে। একদিন মরে যেতেই হবে। এই পৃথিবীতে আমাদের হায়াতটা আমাদের মূলধন, এই হায়াতটা অবশ্যই কাজে লাগাতে হবে। আর মৃত্যুর আসলে কোনো বয়স না। ছোট ছোট বাচ্চাগুলা, এই গাড়ির ভিতরে অনেকগুলি বাচ্চা ছিল, বাচ্চাগুলি আর বের হতে পারে না। গাড়িটা আপনারা দেখছেন উল্টায় পড়ছে, আর পড়ছে তো পড়ছে একেবারে সঙ্গে সঙ্গে পানির ভিতরে। দরজাটা লক ছিল, জানালাগুলি লক ছিল, আবার ওই জানালার মাঝখান দিয়ে যেন পর্দা না ওড়ে এই জন্য এসএসের একটা পাইপও দেওয়া। একটা মানুষ যে মাঝখান থেকে একটু জানালা ফাঁক দিয়ে বাইর হবে, সেই সুযোগটাও পায় না। আপনি লক্ষ্য করেন, প্রায় 40 জন মানুষ একটা গাড়ির ভিতরে, কি অবস্থাটা গেছে তাদের ওই মুহূর্তটা একটু কল্পনা করবেন চোখ বন্ধ করে। যে ছোট্ট বাচ্চা একটু পানি খাওয়াইতে গেলে তার একটা ছোট্ট মামপট লাগে, 2 কাপ সিরাপ খাওয়াইতে গেলে বের করে দেয়, সেই ফুলের মতো বাচ্চাগুলা এই পানির ভিতরে কিভাবে ছটফট করে মারা গেছে। তো আমাদের সবাইকে চলে যেতে হবে ভাই। এখন বাড়ি থেকে রাস্তায় বের হয়ে ঘর পর্যন্ত ফিরে আসব, এই আশা আমরা করতে পারি না। আসলে এই পৃথিবীতে সুস্থভাবে 2টা দিন বেঁচে থাকে আল্লাহর সব থেকে বড় নিয়ামত। এখন বিশেষ করে বাংলাদেশে রাস্তা দিয়ে চলতে গেলে ঢাকা শহরেও ম্যানহোলের ঢাকনা খোলা থাকে, সুস্থ পথচারী মানুষ অফিস থেকে বের হয়ে ঘর পর্যন্ত পৌঁছতে পারে না, ম্যানহোলের ঢাকনায় পড়ে মারা যায়। এরকমের অসংখ্য বনি আদম ঢাকার ম্যানহোলে ভেসে চলে গেছে। সব দোষ আল্লাহর উপরে ছেড়ে দিলে হবে না। অনেক অব্যবস্থাপনা আমাদের আছে। সরকারকে বলবো, যে সমস্ত গাড়িগুলোর ফিটনেস নাই, এইগুলো সবগুলি রোড পারমিট বাতিল করতে হবে। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এই সমস্ত ড্রাইভারদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যে সমস্ত অনিয়মগুলি আছে, এগুলিকে দ্রুত বন্ধ করতে হবে। লম্বা লম্বা লেকচার আমরা দেখতে চাই না, আমরা কাজ দেখতে চাই। এক একটা বাচাল মন্ত্রী হয়, বাচাল, কাজের চাইতে কথা বেশি বলে, তার নিজের দোষটাও কথা দিয়ে ঢাকে, কাজের কাজ এরা করে না। এই জন্য সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, চেষ্টা করা, এবং ঈমানের সাথে যেন মরণ হয় আমাদের, সেই চেষ্টা সর্বদা করে যাওয়া। কোন মুহূর্তে কার মৃত্যু এসে যায়। আপনি আপনার গাড়ি নিরাপদে চালাচ্ছেন, ভাবতেছেন আমি তো ভালোই চালাচ্ছি, আপনাকে যে আর একটা গাড়ি এসে মেরে দিবে,
আপনি তো ঠিকই ড্রাইভিং করতেছেন, আপনার ড্রাইভার খুব দক্ষ, গতি নিয়ন্ত্রণ সবকিছু ঠিক আছে, কিন্তু স্টার লাইনের মতো একটা গাড়ি যে আপনার উপরে উল্টা পথে এসে মেরে দিবে, কি গ্যারান্টি আছে আপনার এই নিরাপদে গাড়ি চালানো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ঈমানের সাথে চলো, নেক আমলের সাথে চলো, যে কোনো মুহূর্তে তোমার মরণ এসে যাবে। রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল লুকমানের ভিতরে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খাবীর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনায় থাকতেন, মদিনার বাসিন্দা ছিলেন, এবং তিনি নবীজি রওজার কাছে তিনি হাদিস পড়াতেন। ইমাম মালিক একজন সাচ্চা আশিক রাসূল ছিলেন, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যতদিন মদিনায় ছিলেন, নবীজির পবিত্র জিসিম, নবীজির দেহ মোবারক লেগে আছে মদিনার মাটিতে। এই জন্য যতদিন ইমাম মালিক মদিনায় ছিলেন কোনদিন তিনি জুতা পায়ে দেন নাই। আল্লাহু আকবার, কি ভালোবাসা! হে রাসূল, বুঝি না আমি, রেখেছো বেঁধে মরে কোন সুতোয় তুমি। কি ভালোবাসা ইমাম মালিকের কলিজায়! নবীর শরীর মোবারক মদিনার মাটিতে লেগে আছে, জুতা পায়ে দেন নাই। চারটেখানিক ব্যাপার না। 2016 সালে হজের সফরে যখন মক্কা থেকে আমি মদিনায় গেলাম, প্রথম একটু চেষ্টা করেছিলাম। আমি গাড়ি থেকে জীবনের প্রথম মদিনায় নামলাম খালি পায়ে। আমি ভাবলাম অল্প কয়টা দিন আমি আর জুতা পায়ে দিব না, কিন্তু আমার ধৈর্য আর কষ্ট কুলায় নাই। তপ্ত বালু আর ছোট্ট ছোট্ট কঙ্করে সম্ভব হয় নাই। কিন্তু ইমাম মালিকের ঈমান তো আমাদের চাইতে অনেক গুণ ছিল। নবীর কলিজায়, নবীর ভালোবাসা তার কলিজায় অনেক গুণ ছিল, কোনদিন জুতা পায়ে দেন নাই। তিনি মদিনায় আসেন, হজ করতে যাবেন, তিনি মদিনায় আসেন উমরা করতে, মক্কায় যাবেন, কিন্তু হযরত ওমরের মতো দোয়া করতেন তিনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি গোটা জিন্দেগি এই দোয়া করে গেছেন, আল্লাহ, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, এশিয়া কোথাও নয়, মৃত্যু যেন নবীর মদিনায় হয়। সুবহানাল্লাহ। হযরত ওমর এই দোয়া করে গেছেন গোটা জিন্দেগি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আমিন পানিতে ডুবায়া না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করায়া না, রব্বে কারীম আগুনে পোড়ায়া না, মৃত্যু দাও জিহাদের ময়দানে তরবারি হাতে কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে জীবন দিব, রক্তাক্ত হয়ে জীবন দেব, রাস্তায় ঘাটে আর বিছানায় জ্বরে না। এমন দোয়া আমাদেরও করা দরকার আছে না? অনেকে আবার কইতেছেন না, যদি কবুল হয়ে যায় শাহাদাতের মরণ। হযরত ওমর গোটা জিন্দেগি সেই দোয়া করলেন, রব্বুল আমিন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ, তোমার রাহে আমার মরণ দিও, যুদ্ধের ময়দানে মরণ দিও, রব্বুল আমিন শহীদি মরণ আমি চাই। এইজন্য আমরাও রবের কাছে দোয়া করি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলা যাবে না একটু, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হযরত ইমাম মালিক তিনি মক্কা যাবেন উমরা পালন করতে, কিন্তু মনের ভিতরে বড় শঙ্কা, মনের ভিতরে বড় ভয়, যদি উমরা পালন করতে গিয়ে মক্কাতে মরণ হয়ে যায়
তাহলে নবীর সাথে নবীর মদিনায় থাকতে পারবো না। এভাবে দীর্ঘদিন হয়ে যাচ্ছে, এই চিন্তায় এই ভয়ে তিনি মক্কা যান না, কারণ তার ইচ্ছা তিনি মরবেন মদিনার মাটিতে। ঘুমিয়ে আছেন, একদিন স্বপ্নের ভিতরে আল্লাহর পয়গম্বরকে দেখে ফেলেছেন। নবীজিকে স্বপ্নে যদি কেউ দেখে তো শয়তান রাসূলকে কপি করতে পারে না, শয়তান রাসূলকে ডুপ্লিকেট করতে পারে না। রাসূলকে স্বপ্নে দেখলে সত্যি নবীজিকেই দেখা হয়। শয়তান সকলের সুরত ধারণ করতে পারে, নবীজির সুরত ধারণ করতে পারে না। ইমাম মালিক স্বপ্নের ভিতরে রাসূলকে দেখেছেন। আর দেখবেন না কেন? আমরা নেতানিয়াহুকে দেখি, ডোনাল্ড ট্রাম্পকে দেখি, আমরা দুনিয়ার কত রাজা প্রেসিডেন্টকে দেখি, রাসূলকে আমরা দেখি না। কারণ ইমাম মালিকের সাথে সেই ভালোবাসা ছিল নবীজি। তিনি দেখছেন সালাম কালাম পর্ব শেষ হলে ইমাম মালিক স্বপ্নের ভিতরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করতে মক্কায় যাব, কিন্তু আমি ফিরে আসবো কিনা জানি না, আবার আপনার মদিনায়। এই জন্য আপনার কাছে আমি জানতে চাই আমার হায়াত আর কতদিন বাকি আছে, আমি একটু জানতে চাই। স্বপ্নের ভিতরে নবীজি হযরত ইমাম মালিককে মুখের ভাষা দিয়ে কোনো জবাব দিলেন না। আল্লাহর পয়গম্বর হাতের 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন ইমাম মালিকের কাছে। এই 5টা আঙ্গুল দিয়া নবীজি ইশারা করলেন, ঘুমটা ভেঙে গেল। তিনি ব্যাখ্যা বুঝতে পারলেন না 5 বছর নাকি 5 মাস। 5 আঙ্গুলের ইশারা দিয়া নবীজি কি বুঝাইলেন, আমার হায়াত 50 বছর নাকি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন বাকি আছে, 5-এর ব্যাখ্যা তিনি পেলেন। সেই জামানার বড় আলেম হযরত মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যার কাছে স্বপ্নের ব্যাখ্যা সবথেকে ভালো পাওয়া যেত, ইবনে শিরিন বলা হয়। এই রকমের মোটা একটা বই পাওয়া যায় মার্কেটে, স্বপ্নের তাবির, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে শিরিন। ইমাম মালিক তার কাছে শাগিরদকে পাঠাই দিলেন, যাও তো এই স্বপ্নের ব্যাখ্যা ইবনে শিরিন ছাড়া কেউ দিতে পারবে না। আবার নাম বলবা না, কে পাঠাইছে সেটা বলবা না, শুধু স্বপ্ন বলবা, কিন্তু আমি যে তোমারে পাঠাইছি সেটা বলবা না। শাগিরদ চলে গেছেন ইমাম মালিকের স্বপ্ন নিয়া হযরত মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। স্বপ্নের উৎকৃষ্ট ব্যাখ্যাটা তিনি গিয়ে বলতেছেন, আল্লাহর এক বান্দা এই রকমের স্বপ্ন দেখছেন, রাসূলকে স্বপ্নের ভিতরে। এরপরে প্রশ্ন করেছেন তিনি কতদিন বাঁচবেন। নবীজি 5টা আঙ্গুল ইশারা দিয়েছেন, কিন্তু এই 5 আঙ্গুল ইশারার ব্যাখ্যা কি এইটা নবীজি বলে দেন নাই, আপনার কাছে প্রেরক এর ব্যাখ্যা চেয়েছেন। হযরত মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে বলো এই স্বপ্ন দেখছে কে? এই স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া কেউ দেখবে না। আল্লাহু আকবার। এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া সাধারণ মানুষ দেখতে পারে না। শাগিরদ বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন, যদিও আমার কাছে নির্দেশ ছিল আমি গোপন করব তার নাম, তিনিই পাঠিয়েছেন আমাকে আপনার কাছে। এবার আপনি এর ব্যাখ্যাটা একটু বলেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি ফিরে গিয়ে ইমাম মালিককে বলো এই স্বপ্নের ব্যাখ্যা, নবীজির 5টি হাতের আঙ্গুল দেখানোর ইশারার ব্যাখ্যা সূরাতুল লোকমানের শেষ আয়াতের ভিতরে দেওয়া আছে। চলে গেলেন খাদেম শাগিরদ ইমাম মালিকের কাছে গিয়ে বলে, গিয়েছিলাম হযরত মুহাম্মদ ইবনে শিরিনের কাছে, তিনি বলেছেন সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের ব্যাখ্যা এর উত্তর দিয়ে রাখছেন। হযরত ইমাম মালিক তিনি আল্লাহর কোরআন খুলে দেখলেন সূরা লোকমানে আল্লাহ 5টা জিনিসের কথা বলছেন। কয়টা? রব্বে কারীম 5টি জিনিসের ব্যাপারে বলেন। নাম্বার 1, ওয়ামা
তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি ভক্ষণ করবে, আগামীকাল বান্দা কি অর্জন করবে, আগামীকাল তোমার রিজিক কি হবে, এটা আল্লাহ রাব্বুল আমিন ছাড়া দুনিয়ার কেউ জানে না। আগামীকাল খুব গোছগাছ করতেছেন, আগামীকাল যাব মেয়ের বাড়িতে, জামাই বাড়ি, বিয়াই বাড়ি, বিয়েন বাড়ি, বহুত কিছু খাবো, বহুত কিছু আপ্যায়ন করবে মেয়ে। আগে লিস্ট পাঠিয়ে দিয়েছে, আব্বা এই করতেছে তোমার জন্য। উনি রওনা দিয়েছেন মেয়ের বাড়িতে, সিএনজিতে উঠছেন। এরপরে আগারগাঁও পার হইতে না হইতেই পেটের ভিতরে এমন মোচড় দিয়ে দাস্ত শুরু হয়েছে, পেটের পায়খানা, পাতলা পায়খানা এমন শুরু হয়েছে। এখন মেয়ের বাড়ি যাব দূরের কথা, পোলাও কোরমা এত আইটেম খাবো দূরের কথা, মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন খাইতেছে। নিয়ত করেছিল যাব মেয়ের বাড়ি, এই খাবো সেই খাবো, কত কিছু মেয়ে খাইতেছে কি স্যালাইন। তো আগামীকাল শুধু আমি খাদ্যের কথা বলি না, ব্যবসা বাণিজ্য বহুত কিছু দিয়ে হতে পারে। আগামীকাল আমার অর্জনটা কি হবে, যা ভাবতেছি ওইটাও নাও হতে। রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোথায় তোমার মরণ হবে, কোন জায়গায় গিয়ে মৃত্যুবরণ করবে তুমি, সেটাও কোনো বান্দা জানে না। আমার বন্ধুগণ, রাজবাড়ি থেকে ছেড়ে আসা এই গাড়িটা পানির ভিতরে উল্টে গেল। সব লাশ উদ্ধার করা হয়তো সম্ভব হয় নাই, কিছু লাশ হয়তো ভেসে গেছে। এই লাশের গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে, এই লাশ নদীর ভিতর থেকে কোন গন্তব্যে গিয়ে দাঁড়াবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। আবার আমার মরণটা আমার কবরস্থানে নাও হতে পারে, মৃত্যুটা আবার এলাকায় নাও হতে পারে, কোন দূর দেশে হতে পারে। আরে প্রবাসীদের কত লাশের কফিন আসে বাংলাদেশে, টাকার মেশিন গুলা পরিবারের জন্য যায়, কিন্তু লাশ হয়ে হয়ে এয়ারপোর্টে ফিরে আসে কফিন গুলা, প্রবাসীদের লাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জমিনে তোমার মরণ হবে সেটাও জানো না। ইমাম মালিক এই আয়াত পড়তেছে, তাহলে আমি যে মক্কাতেই মারা যাব, আবার মদিনাতে আসি, এই জায়গায় যে মরবো, তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে ওই চিন্তা বাদ দিয়া আগে ওমরাটা সেরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মৃত্যু কোথায় হবে এটা তুমি বাছাই করতে পারবে না। একসাথে বলেন এই নির্বাচনটা করেন কে? আরো কিছু বিষয় আছে, সূরা লোকমান 34 নম্বর আয়াত, বাকি আপনারা দেখে নেবেন। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে বাঁচার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলিম হয়ে বাঁচার চেষ্টা করো। তুমি আল্লাহকে ভয় করো এবং সত্যিকারের সারেন্ডার, আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে বাঁচার চেষ্টা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি এইভাবে দোয়া করতেন যে কোন আল্লাহর বান্দা নিজের মৃত্যু কামনা করবে না। আল্লাহ মানে মরণ দেয় না কেন? বহু লোক আছে মরলে কি হবে, তুমি কই যাইবা? নেক আমলের গাড়টি বোঝাই করা আছে, মনে হচ্ছে মরার সাথে সাথে জান্নাতে যাবে। নিজের মৃত্যু কামনা কেউ করবে না। আল্লাহ আবার নাও না কেন, মরণ দাও না কেন, মরলেই তো পিটানি শুরু হবে। বেটা তো কি আমল করছিস, মরতে চাস? পয়গম্বর বলেন কেউ যদি রবের কাছে মৃত্যু কামনা করতে চায় তাহলে ভাষাটা এইভাবে হওয়া দরকার, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। রব্বুল আলামিন, এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা যদি আমার জন্য ভালো হয়, আরো বেশি দিন বাঁচলে যদি আরো বেশি সেজদা দিতে পারি,
আরো বেশি দিন বাঁচতে যদি আরো তোমাকে ইবাদত করতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, যদি দান সদকা বেশি করতে পারি, রব্বুল আলামিন এই পৃথিবীতে বেঁচে থাকাটা যদি আমার জন্য কল্যাণ করা হয়, তাহলে আমার হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আমিন বলেন। কত সুন্দর দোয়া নবী আমাদেরকে শিখাই গেলেন। আল্লাহুম্মা আহইনি, আল্লাহ আমাকে হায়াত দারাজ করো, মা কানাতিল হায়াতু খায়রান লি, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণ করা হয়, আরো বেশি দিন বাঁচার তৌফিক দাও। ওয়া তাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যদি এই পৃথিবীতে বেঁচে থাকাটা আমার জন্য অমঙ্গল হয়, যদি ঈমান নষ্টের কারণ হয় আল্লাহ, তাহলে আমাকে তুমি মৃত্যু দিতে পারো, কিন্তু আমার নাও না কেন, মরণ দাও না কেন। এইভাবে না, কথাটা এইভাবে হবে, যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় আল্লাহ, তাহলে তুমি সেই ফয়সালাও করতে পারো, কিন্তু উত্তম হতে হবে আমার জন্য, সেটা জীবন অথবা মৃত্যু, যেটা উত্তম হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম রবের দরবারে তিনি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ তুমি তো আকাশ এবং জমিনের মালিক, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার অভিভাবক, তুমি আমার ওলি। তাওয়াফফানি মুসলিমা, এই পৃথিবীতে আমাকে মুসলিম হিসাবে বাঁচার তৌফিক দাও এবং মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দাও। বলেন আমিন। বাঁচবো মুসলিম হিসাবে, মরবো। তাহলে যদি কেউ বলে আমি তো হিন্দুও না মুসলিমও না, আল্লাহ এই সমস্ত বক্তব্য আর এই পার্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। মুসলিম হওয়ার ভিতরেই সফলতা, ইসলামের ভিতরেই কামিয়াবি। আল্লাহু আকবার। এক মন্ত্রী গতকাল বলছে 26শে মার্চে কাদেরকে খুশি করতে গিয়ে উনি বললেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম করার জন্য মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা হয় না, ইসলামের জন্য, রাষ্ট্র ধর্ম ইসলাম করার জন্য স্বাধীনতা হয় না। গতকাল কি ছিল? কি দিবস? স্বাধীনতা দিবস। মন্ত্রীর লেখাপড়ার অনেক অভাব আছে। 47-এর ইতিহাস ইসলামের ইতিহাস। ভারত থেকে যখন ভাগাভাগি হলো, ওইটা ইসলামের জন্য হয়েছে। এরপরে 71 থেকে যখন আবার পাকিস্তান থেকে পৃথক হয়ে গেছে আমরা, এটা বাঙালি জাতীয়বাদের কারণে, বাঙালি জাতিসত্তার কারণে। কিন্তু 47কে যদি কেউ অস্বীকার করে সে কথা বলতে পারবে, কিন্তু 47কে যদি স্বীকার করে কেউ, তাহলে 47-এর ওই ভারত থেকে দেশ ভাগ, এটা ইসলামের জন্যই হয়েছে। কুয়ার ব্যাঙ হঠাৎ করে যদি পুকুরে লাফ দিয়ে পড়ে, তাহলে মনে হয় মহাসাগরে চলে আসছে। আল্লাহ এই লোকগুলিকে হেদায়েত দান করুন, তা না হলে পরিণতি আগের গুলার মতোই হবে ইনশাআল্লাহ। ইসলামের উপরে টিকে থাকা সফলতা, এটাই কামিয়াবি। মুসলিম হিসেবে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, এটাই কামিয়াবি। হযরত ইউসুফ আল্লাহর কাছে এই দোয়া করতেন। মোহতারাম ভাইরা আমার, উত্তম কিছু মৃত্যুর নিদর্শন আমি 5 মিনিটে শেষ করি। নবীজি বলেন, যে ব্যক্তি পৃথিবীতে ঈমান সহকারে থাকবে এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করবে, সেই ঈমান সহকারে মৃত্যুবরণের কিছু নিদর্শন। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই জিন্দেগিতে, সারা জীবন নাফরমানি করে গেছে, কিন্তু এই মৃত্যুর মুহূর্তে
ঈমান এনে ফেলেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছে, মৃত্যুর আগ মুহূর্তে নিঃশ্বাস এখনো বাকি আছে, ওর গোটা জিন্দেগীর পাপগুলি কাউন্ট হবে না, কিন্তু এক কালিমার কারণে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, রব্বুল আমিন তাকে জান্নাত দিতেও পারেন এমনটি নয়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। দুই, মৃত্যুর মুহূর্তে ললাট ঘেমে যাওয়া। মুমিন ব্যক্তি মরার সময় তার কপালটা ঘামা, এটা অশুভ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। হাদিস বলতেছে মৃত্যুর মুহূর্তে ললাট ঘামাক্ত হওয়া, কপাল ঘামা, এটা উত্তম মৃত্যুর আলামত। নাসাই শরীফের হাদিস, মাউতুল মুমিন বি আরাকিল জাবিন। হ্যাঁ, ললাট ঘামাক্ত এভাবে মৃত্যুবরণ করাটা ইমানি মরণের লক্ষণ। এরপরে জুমার দিনে বা রাতে মারা গেলে মাহমিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা আফাহুল্লাহু ফিতনাতাল কবর আকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিনে বা রাতে ঈমান সহকারে মারা যাবে, রব্বুল আমিন তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবেন। আল্লাহ আমাদের মরণটা যেন রমজান মাসে একেবারে জুমার রাতে যেন হয়। যুদ্ধের ময়দানে শহীদ মারা যাওয়া সফলতার মরণ, অথবা গাজী হয়ে ফিরে আসার পরে বাড়িতে মারা গেছে, আহত হয়েছে যুদ্ধের ময়দানে, এ রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসছে, বাড়িতে মারা গেছে, এটাও শহীদি মরণের অংশ। প্লেগ রোগে মারা যাওয়া, পেটের পীড়ায় মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, তবে শর্ত ঈমান থাকা লাগবে। ফেরাউনও কিন্তু পানিতে ডুবে মরছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর আবার পানিতে ডুবে মরলে কিন্তু জান্নাতে যাবে না। পাইকারি দরে সবাই এই পুরস্কার নাই, শর্ত হলো ঈমান থাকতে হবে। ব্যাংকে টাকা আছে, এবার এটিএম বুথে কার্ড ঢুকাও, মাল বাইর হবে। ব্যাংকে নাই, এটিএম বুথে কার্ড দিয়েও লাভ। সাদে ট্যাঙ্কিতে পানি নাই, আপনি বাথরুমের ট্যাপে যতই মোড়াচড়া করেন, ট্যাপ ভাঙবে, পানি বের হবে। তো ঈমান লাগবে, শর্ত হলো ঈমান। আমরা আশা করি দৌলতদিয়ার ঘাটে যারা মারা গেছে মুসলিম যারা, অবশ্যই তারা ঈমানদার ছিল। আর ঈমানদার ছিল দেখেই তো ঈদে গেছে নাকি ভাই? ঈমানদার ছিল দেখেই তো ঈদ করতে গেছে, আবার ফিরে আসতেছিল। আল্লাহ যেন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে। এতটুকু আমাদের সান্ত্বনা, এছাড়া আর কি করার আছে? আগুনে পড়ে মৃত্যুবরণ করা শহীদি মরণ। এরপরে কেউ নিজের অধিকার রক্ষা তথা জীবন সম্পদ বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ, এবং এটা শুভ লক্ষণ। বুখারীর হাদিস 2480 নম্বর হাদিস। এই জন্য ওসমান হাদি শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে এই প্রশ্ন করে ওসমান হাদি আবার শহীদ হলো কেমনে? হ্যাঁ, ওসমান হাদির লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। ওসমান হাদির লড়াই ছিল এই রাষ্ট্রের সুশৃঙ্খল অধিকার ফিরিয়ে আনার লড়াই। ওসমান হাদির লড়াই ছিল একটা জুলুমের বিরুদ্ধে লড়াই। এই জন্য ওসমান হাদি ও শহীদদের কাতারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন মুসলিম হিসেবে বাঁচার এবং মুসলিম হিসেবে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণের তৌফিক দান করেন। শাওয়াল মাস চলতেছে, 6টা রোজা যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, রমজান মাসে 40 দিন তাকবীর উলার সাথে যারা নামাজ আদায় করেছিলেন তারা বেঁচে আছেন তো? আমি কিছু লোক দেখতে পারি হাত। আচ্ছা, আমরা কিন্তু আপনাদেরকে ভুলে যাই নাই, আমরা তোমাদের ভুলিব না। অবশ্যই আলোচনা হবে ইনশাআল্লাহ, আরো লোকজন আসুক, তারপর একটা জুমায় আপনাদেরকে আমরা সম্মানিত করব। তো শাওয়ালের 6টি রোজা যেন আমরা ভুলে না যাই। শাওয়াল চলতেছে, আমরা লাগাতার হোক বা দু একজন গ্যাপ দিয়ে দিয়ে হোক, যদি কারো কাজা রোজা থেকে থাকে তো 2-4টা কাজা থাকলে কোন অসুস্থতার কারণে কাজা হয়ে গেছে হয়তো, বা মা বোনদের ওই যে বিনসেট টাইমে রোজাগুলি কাজা থাকে, তো উত্তম হলো কাজাগুলি আগে শেষ করে দেওয়া, এরপরে নফলগুলি রাখা। কারো যদি কাজা থেকে যায় পরে পড়ে সেটাও হতে পারে,
তো সর্বাবস্থায় শাওয়ালের এই 6টা রোজা যেন মিস না হয়ে যায়। রমজান চলে গেছে, রমজানের শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। রাস্তাঘাটে এখনো যারা আসা যাওয়া করতেছেন, আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখেন। সিএনজিতে গ্যাস দিবেন, আপনি গাড়ি থেকে নামবেন, সিএনজি স্টেশনে ফেরিতে উঠতে যাচ্ছেন, গাড়ি থেকে নামবেন, রিস্কের ভিতরে যাবেন না। নিরাপদ জীবন ব্যবস্থা নিজেরটা নিজেকেই করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।